সেদিন সন্দীপ মিত্র খুন হলো, তার সাক্ষী একটি ফুটফুটে দুধের শিশু, সেও খুন হলো। এমএলএ বাবলু কোলে, সেও নিরুদ্দেশ। এসবের পেছনে মাফিয়া বিন্দু মাসি। আমার ভাই গ্রাম থেকে এসেছে, এদেরকেও মারতে চেয়েছিল। আমার ভাইয়ের বউকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল, সে এখন হসপিটালে। আপনি তো মাফিয়াদারকে পুষে রেখেছেন। আরে মোরারে, লোকে কুকুর পোষে, বিড়াল পোষে, মাফিয়া তো পোষে না। আমি তো মাফিয়াদেরকে শেষ করতে চেয়েছি। কাল সকালে আমি দিল্লি যাচ্ছি, দিল্লি যাবার আগে পুলিশদেরকে বলে যাব কি করতে হবে। থেকে এসে দেখি যেন বিন্দু মাসি নামে একজন মাফিয়া ছিল, কিন্তু এখন আর নেই। হ্যালো, আমি থানার থেকে মাসি বিজয় বিনয় সামন্ত তোমার কাছ থেকে পুলিশের কাছে চার্জ নিয়ে সুপ অ্যান্ড সাইড পাস করে নিয়েছি। যদি বাড়িতে যাও তো এই শহর থেকে চলে যাও পুলিশ দেখার আগে। আমার তো কোনো ভয় নেই। কলকাতায় থাকতে চাইছি না, মাঝের একটা কিছু ক্ষতি না হওয়া পর্যন্ত আমি এখানে থাকবো না। হ্যাঁ, গাড়িতে টিকিট নিয়ে আসতে হবে না, তুমি এয়ারপোর্টে দাঁড়াও, আমি 15 মিনিটের মধ্যে আসছি। আমাকে এখানে এটা ফাঁসিয়ে রেখে আপনি কেটে পড়তে চাইছেন সামন্ত মশাই? আমি মাফিয়া হলে আপনিও কম যান না। মাঝে মাঝে আমি তোমাকে এত ভালোবেসে পোকাট বলি কেন জানো? এই জন্য তুমিও খুন করো, আমিও খুন করি। তফাৎটা আমি এখাতে খুন করি আর এখাতে মালা পরাই। পাবলিক খুন করাটা দেখি না, মালা পরাটা দেখি। তফাৎটা কোথায়? আমি ধোয়া তুলসী পাতা আর তুমি চেঁচা বেল পাতা। দিল্লি থেকে ফিরে এসে খবরটা নেব। যদি তুমি বেঁচে থাকো তাহলে আবার দেখা হবে। আপনি দিল্লি যাচ্ছেন না সামন্ত মশাই, আপনার জন্য আমি শ্মশানের টিকিট কেটে রেখেছি। বাঁচলে একসঙ্গে বাঁচবো, ফাঁসলে একসঙ্গে ফাঁসবো। আপনাকে একা তো চলে যেতে দেব না সামন্ত মশাই।